আমার আজকের গল্পের নাম লেবু পাতার গন্ধ। গল্পটি আমারই লেখা। গল্পের কিছুটা সত্যি আর কিছুটা কল্পনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পের সাথে থাকবেন আর সকালবেলার বন্ধুর সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করলাম আজকের গল্প। গল্পের নাম লেবু পাতার গন্ধ। আমার বয়স তখন বছর 5। মায়ের নতুন চাকরির পোস্টিং হলো লালগ্রাম নামের এক ছোট্ট গ্রামে। শাল মহুয়ার জঙ্গল পেরিয়ে লালগ্রাম। লাল মাটির দেশ, পাশে ছোট্ট নদী তিত্তির করে বয়ে চলেছে। গ্রামেই বাড়ি ভাড়া ঠিক হলো। অফিসের পেছনেই ছোট্ট বাড়ি, মাটির ঘর, খড়ের ছাউনি, এক টুকরো উঠোন। উঠোন জুড়ে গাঁদা, গোলাপ আর একপাশে গন্ধরাজ লেবুর গাছ। বাবা তখন কলকাতায় চাকরি করে, সপ্তাহ শেষে আসে। সকালে একটি বাস কলকাতা যায়, বিকেলে একটি বাস ফেরে। বাবা আসলেই উঠোন বাগানে মেতে ওঠে। গাছেদের আদর যত্ন করেই ছোটে হাঁটে। মেঠো হাট থেকে আনে দেশি মুরগি, ডাগরপানা কুমড়ো শাক আর বড় বড় সাদা বেগুন। ডুবো তেলে ভেজে খেতে বড্ড ভালো। মা সেদিন অফিসের কর্তা থেকে গ্রামের তরুণী বধূটির মতো কোমরে আঁচল গুজে কাঠের উনুনে রান্না করত। শিলে আদা, রসুন, লাল লাল কাঁচা লঙ্কা বাটা হলে সিলভারের হাতল ভাঙা কড়াইতে মাংস রান্না হতো। 2-4 জন আসতেন, কেউ প্রাইমারি স্কুলের স্যার, কেউ শহরে চাকরি করেন। মা চা নিয়ে আসতেন, গুড় দিয়ে লাল চা, সাথে বেসন ফেটিয়ে ধনেপাতা আর লঙ্কার বড়া। বাবা কলকাতায় চলে গেলেই আমাদের বাসাটা কেমন ঝিমিয়ে পড়ত। মা অফিসে, আমি প্রাইমারি স্কুলের ছুটির পর বাড়ি ফিরে একা। দুপুরগুলো একলা বাড়িতে উদাস কেটে যেত। সেই সময় ঠিক মাঝ দুপুরে আসতো দাদু, গ্রামের হোমিওপ্যাথি ডাক্তারবাবু। বয়স প্রায় 80-র গায়ে। এই অনাত্মীয় মানুষটির সাথে আমার আশ্চর্যভাবে অসমবয়সী বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমার নিজের দাদুকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়নি বলেই হয়তো দাদু শব্দটির উপর অসম্ভব মায়া ছিল। মিতবাক, সদা হাস্যময় মানুষটি অপরিচিত গ্রামে আমার দাদু হয়ে উঠেছিলেন। আমাদের পরিবারের সাথে ওনার আলাপ হয়েছিল ডাক্তারি সূত্র ধরে। লাঠি ঠুকে ঠুকে ধীর পায়ে দাদু আসতেন। দুপুরবেলায় দরজার বাইরে থেকে হাঁক আসতো, দিদি ভাই, দিদি ভাই। আমিও এক ছুটে দরজার পাশে গুটি গুটি দাঁড়াতাম। দাদু হাঁপাতে হাঁপাতে বসতো উঠোনে। তারপর বলতো, একটা লেবু পাতা দিবি দিদি ভাই? যেন কেবল লেবু পাতার খোঁজেই দাদুর আশা। এক লাফে পেড়ে দিতাম লেবু পাতা। দাদু হাতের চেটোর ওপরের অংশে ঘষে নিত। লেবু পাতার গন্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়ত উঠোন জুড়ে। তারপর শুরু হতো আমাদের গল্পের আসর। শীত, গ্রীষ্ম, বর্ষা, আমার একলা দুপুরের সঙ্গী ছিল দাদু। যত রোদ্দুর হোক বা যতই বৃষ্টি, এই রুটিনে ছেদ পড়ত না। কে না জানে, ফুলের সাথে যেমন পাখিদের বন্ধুত্ব গড়ে ওঠে, ঠিক তেমনি বুড়ো মানুষের সাথে শিশুদের। কখনো আমার শরীর ভালো নেই দেখলে দাদু বাড়ি ফিরে কারুর হাত দিয়ে ওষুধ পাঠিয়ে দিত। আসলে মায়ের অফিস যাওয়ার পর একলা ছোট্ট মেয়েটি কেমন আছে তাই রোজ দেখতে আসতো দাদু। লেবু পাতা তো একটা অজুহাত মাত্র।
আমার তখন বয়স বছর 10 প্রায়। মায়ের বদলি হয়ে গেল নতুন জায়গায়। গোটা গ্রাম ভেঙে এলো আমাদের বিদায় জানাতে। আর সকলের সাথে দাদুকেও বললাম, আমি আবার আসবো, চিঠি দেব, তুমি আমায় ভুলবে না কিন্তু দাদু। কিন্তু ওই যে বলে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অদর্শন অনেক অনুভূতি মুছে দিয়ে যায়। নতুন জায়গায় আমিও ব্যস্ত হয়ে পড়লাম নতুন জগতে। পথের বাঁকে পড়ে থাকলো লালমাটির গ্রাম আর সেই গ্রামের দাদু। নতুন জায়গায় এসেই আমরা আশ্রয় নিলাম 12 ঘর এক উঠোনের বাড়িতে। পুরনো আমলের এক ব্যবসায়ীর বেল্লাই বাড়ি। কোনো সময় ব্যবসার খাতিরে বাড়িটা বানানো, তারপর কালের গতিতে সে বাড়িতে তখন কেবল ভাড়াটেদের বাস। সামনে বিশাল মাঠ, মাঠের ডাইনে বাঁয়ে আম কাঁঠালের সারি, ছায়া ঘেরা এলাকার একপাশে একটা পরিত্যক্ত গোডাউন, আর একটু এগোলে বিশাল বেলগাছ। বেলগাছের তলায় যেন ঝুপঝি অন্ধকার গুঁড়ি মেরে থাকত। এই বেলগাছের পরেই মূল বাড়ির শুরু। উঁচু ভিতের ওপর দোতলা বাড়ি, পরপর সার দিয়ে ঘর, নিচে উপরে। পুরনো কড়িবর্গার ঘর, ঘরের সামনে ছোট্ট দালান, এক একজন ভাড়াটের জন্য ভাগ করা। একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িটি পাকা হলেও দোতলা থেকে 3 তলায় ওঠার সিঁড়িটি কাঠের। কাঠের ঘোরানো সিঁড়িতে পা দিলেই মনে হতো কতকালের ইতিহাস যেন এখানে দম বন্ধ হয়ে আছে। সিঁড়ি পেরোলেই আদিগন্ত জোড়া ছাদ। সিঁড়িতে সন্ধেবেলা পা রাখলেই মনে হতো কে যেন কৌতূহলী চোখ মেলে তাকিয়ে আছে। অন্ধকারে তাকে দেখা যায় না, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ শোনা যায়। এমনি সময় বাড়িটা হইচইয়ে ভরা থাকত। 4-5 ঘর ভাড়াটের হইচইতে একা বোধ করার সুযোগই ছিল না। আর এই জন্যেই বোধহয় মায়ের এই বাড়িটা পছন্দ হয়েছিল। দেখতে দেখতে বছর 3 কেটে গেল। সেদিন ছিল শীতকালের পূর্ণিমা। শীতের সন্ধে বড্ড তাড়াতাড়ি নামে। আমি আকাশ স্কুল থেকে বাড়ি ফিরছি। বাড়ির সামনের মাঠটা আধা আধি আসতে ঝপ করে লোডশেডিং হয়ে গেল। দূর থেকে চাঁদের আলোয় বাড়িটাকে কেমন মায়াবী দেখতে লাগছিল। উপরের অংশে কিছুটা চাঁদের আলো ছোঁয়া, নিচের তলাটা আবছা অন্ধকার। বেলতলা পেরিয়ে যখন বাড়ি ঢুকছি, তখন একটা অদ্ভুত ছুম ছুম শব্দ কানে গেল। কেউ যেন ঘুঙুর পরে একই তালে রেওয়াজ করছে। এক টানা, এক মুহূর্তও বিরাম নেই। বাড়িতে ছোট ছেলে মেয়ের অভাব ছিল না, তাই মনে হলো কেউ হয়তো নাচের প্র্যাকটিস করছে। মূল বাড়ির উঠোনে ঢুকতেই কেমন যেন আশ্চর্য লাগলো। চিরপরিচিত হইচই নেই। সবাই যেন রূপকথার সোনার কাঠি, রূপার কাঠির ছোঁয়ায় ঘুমিয়ে আছে। এক এক করে সবার নাম ধরে ডাকলাম, কেউ সাড়া দিল না। আমাদের ঘরেও তালা ঝুলছে, তার মানে মা আসেনি। ঝুমঝুম শব্দটা এবার উপর থেকে আসছে। মনে হলো দোতলায় কে যেন একই লয়ে একটানা নাচের রেওয়াজ করছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই আবার সবাইকে ডাকলাম, মাইমা, বৌদি, রিমঝিম, তোরা কেউ আছিস? তোমরা কেউ আছো? কেউ সাড়া দিল না। শব্দটা কিন্তু একটানা হয়েই যাচ্ছে। এবার মনে হলো শব্দটা আসছে 3 তলার ছাদে যাওয়ার কাঠের সিঁড়ির ঠিক শেষ মাথার থেকে। চাঁদের আলো এসে পড়েছে সিঁড়ির পায়ে। আমার একবারও মনে সন্দেহ হলো না যে কোনো মানুষের পক্ষে
এভাবে এক টানা এক তালে নাচা সম্ভব কি? আমার কৌতূহল তখন চরমে অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হলো কে যেন ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছে। হালকা গরম বাতাস লাগলো পিঠে। শেষ ধাপ পেরোতে বিশাল আদিগন্ত জোড়া ছাদ, কাক জ্যোৎস্নায় চরাচর ভিজে আছে। এবার শব্দটা আসছে ছাদের শেষ মাথার আলসের নিচ থেকে। অদ্ভুত ঝিম ধরানো ভালো লাগা মিশেছিল শব্দটার মধ্যে। তখন মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছি সেই শব্দের উৎস লক্ষ্য করে। আমার স্বাভাবিক চেতনা লোপ পেয়েছে। মনে হচ্ছে বাঁচার উদ্দেশ্য ওই শব্দের মধ্যেই লুকিয়ে আছে। একবার ঘুঙুরের উৎস খুঁজে পেলেই আমার মুক্তি। একেবারে আলসের শেষ মাথায় ঝুঁকে পড়লাম। চাঁদের আলোয় বেলগাছের তলাটা মায়াবী হয়ে আছে, যেন আলো ছায়ার নকশা কাটা নরম গালিচায় কোনো আসর বসেছে। নাচ করছে কোনো এক সুনিপুণ নর্তকী। সেই কায়াহীনার ঘুঙুরের আওয়াজ যেমন স্পষ্ট তেমনি মিষ্টি। শরীরটা কেমন হালকা লাগছে। পিঠের ওপর গরম নিঃশ্বাস পড়ছে। তখনও ঘুঙুর বেজেই চলেছে। ছুম 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 ছুম। হঠাৎ কে যেন ডাকলো, দিদি ভাই, ও দিদি ভাই, একটা লেবু পাতা দিবি না? চমকে পিছন ফিরে তাকালাম। কোথায় ঘুঙুরের শব্দ? কিচ্ছু নেই। অত বড় ছাদে আমি একা। একটা শিরশিরে ভয় শীত দ্বারা বেয়ে নেমে গেল। যদি দাদু না ডাকতো, কি হতো আমার? নিচে পড়লে বাঁচতাম কি? কিন্তু কোথায় দাদু? চারিদিকে কেবল লেবু পাতার হালকা গন্ধ ভেসে বেড়াচ্ছে। একটা কাক চাঁদের আলোয় বেলগাছ থেকে ডেকে উঠল। আমি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসতে গিয়ে দুবার হোঁচট খেলাম। কারেন্ট এসে গেছে। সব ভাড়াটেদের ঘরে তখন আলো জ্বলছে। আশ্চর্যের কথা, সবাই বলল ওরা ঘরেই ছিল। কেউ নাকি আমার ডাক শুনতেই পায়নি। মাও এসে পৌঁছল, বলল অন্ধকারে চটি ছিঁড়ে দেরি হয়ে গিয়েছিল। ঘুঙুরের কথা বলতে কেন কে জানে এ বাড়ির সবার কেমন যেন মুখ শুকিয়ে গেল। এক মাসিমা বারবার ইষ্ট দেবতাকে নমস্কার করলেন। আমাকে বলে দেওয়া হলো যেন আর কোনোদিন ৩ সন্ধ্যের পর ওই ছাদে না যাই। আমরাও কদিন পরে ওই বাসা ছেড়ে অন্য বাসায় উঠে গেলাম। এর বেশ কয়েক বছর পরে খবর পেলাম দাদু নাকি আমরা লালগ্রাম ছেড়ে চলে আসার মাস কয়েক পরেই মারা গিয়েছিলেন। এখন ভাবি, ভালোবাসার কি আশ্চর্য টান! এক রক্তের বন্ধনহীন স্নেহের পাত্রের জন্য মৃত্যুর পরেও ফিরে আসা যায়। সেদিন সেই কল্যাণময় ডাকটি কানে না গেলে হয়তো আজ আমার এই লেখার, গল্প বলার সুযোগই হতো না। এই ঘটনার আজও কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা পাইনি। তবে বুঝেছি, আত্মীয়তা কেবল রক্তের বন্ধনে তৈরি হয় না। আত্মার সাথে যার সম্পর্ক আছে সেই তো আত্মীয়। স্নেহ, ভালোবাসা লেবু পাতার মতো, যার প্রকাশ নেই, কেবল সারা জীবন জুড়ে হালকা রেশ রেখে যায়।